আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নোমান বাসার CSS বাংলা টিউটোরিয়াল সিরিজে আপনাদের স্বাগতম। আজকে আমরা বর্ডার রেডিয়াস নিয়ে আলোচনা করব। রেডিয়াস মানে বাঁকানো। তো বর্ডার রেডিয়াসের প্রপার্টিস গুলো হলো বর্ডার রেডিয়াস শর্ট হ্যান্ড প্রপার্টি, বর্ডার টপ লেফট রেডিয়াস, বর্ডার টপ রাইট রেডিয়াস, বর্ডার বটম রাইট রেডিয়াস, বর্ডার বটম লেফট রেডিয়াস। বর্ডার রেডিয়াসের শর্ট হ্যান্ড প্রপার্টি হলো এটি 1/4 মানে হচ্ছে বর্ডার চারদিক থেকে পাই, মানে হচ্ছে বর্ডার টপ লেফট রেডিয়াস, বর্ডার টপ রাইট রেডিয়াস, বর্ডার বটম রাইট রেডিয়াস, বর্ডার বটম লেফট রেডিয়াস, এভাবে পাই। তো আমরা নিচে উদাহরণ থেকে আমরা সেই জিনিসটা ক্লিয়ার হব। তো আমরা রেডিয়াস পিক্সেল বা পার্সেন্টেজে দিতে পারি বা মাল্টিপল ওয়েতেও দিতে পারি, যেটা আমরা কোডের মাধ্যমে ক্লিয়ার হব। তো এখানে আমরা দেখতে পারি এই রেডিয়াস মানে আমি বলেছিলাম বাঁকানো। এই দেখুন আমার কোণগুলো বেঁকে গেছে, এই কোণগুলো। এটিকে আমরা ধরবো বর্ডার টপ লেফট রেডিয়াস, এটি হচ্ছে বর্ডার টপ রাইট রেডিয়াস, বর্ডার বটম রাইট রেডিয়াস, বর্ডার বটম লেফট রেডিয়াস। এখানে বর্ডার রেডিয়াসের শর্ট হ্যান্ড প্রপার্টি 80। প্রথম যে ভ্যালুটি দেওয়া থাকবে, প্রথম ভ্যালুটি পাবে আমাদের 80, সেকেন্ড ভ্যালু 50 পিক্সেল, এটি পাবে এই কোণটি, 30 পিক্সেল থার্ড ভ্যালু পাবে এই কোণটি, এবং 5 পিক্সেল লাস্ট ভ্যালুটি পাবে এই কোণটি। তো আমরা কোডের মাধ্যমে এই জিনিসগুলো ক্লিয়ার হব। যদি তিনটি ভ্যালু থাকে বা দুটি ভ্যালু থাকে সেক্ষেত্রে কি হবে সেই জিনিসগুলো আমরা ক্লিয়ার হব। তো আমরা চাইলে ইন্ডিভিজুয়ালি করতে পারি এভাবে, বর্ডার টপ লেফট রেডিয়াস, বর্ডার টপ রাইট রেডিয়াস, বর্ডার বটম রাইট রেডিয়াস, বর্ডার বটম লেফট রেডিয়াস। তো আমরা কোডের মাধ্যমে এই জিনিসগুলো দেখবো। এখন আমরা প্রথমে HTML সিনট্যাক্স নিচ্ছি, আমরা টাইটেল দিচ্ছি রেডিয়াস, CSS এর সঙ্গে আমরা লিংক আপ করে নেই। তো এখানে আমরা একটি ডিভ নিচ্ছি, ক্লাস রেডিয়াস। আমরা একটি বক্স আনার জন্য আমরা মিনিমাম হাইট দিচ্ছি 100 পিক্সেল, উইডথ দিচ্ছি 100 পিক্সেল, বর্ডার দিচ্ছি 10 পিক্সেল সলিড গ্রিন, বক্স সাইজিং দিচ্ছি বর্ডার বক্স, এটা আমরা রিলোড দিচ্ছি। এই দেখুন আমার একটি বক্স এসে গেছে। এখন আমি চাচ্ছি এই কোণগুলোকে আমি বাঁকাতে। এই কোণগুলো বাঁকানোর জন্য আমরা যে প্রপার্টিটি ইউজ করবো সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস। আমরা প্রথমে দিচ্ছি মার্জিন। মার্জিন দিচ্ছি কারণ হচ্ছে আমার বক্সটি একবারেই কোণ থেকে পেয়েছে, আমি চাচ্ছি একটু সরাই নেওয়ার জন্য। সেক্ষেত্রে আমি দিচ্ছি 30 পিক্সেল, আমার চারিদিক থেকে পাবে। আমি কোণগুলো বাঁকানোর জন্য আমি ইউজ করব বর্ডার রেডিয়াস। আমি দিচ্ছি 30 পিক্সেল। এই দেখুন আমার কোণগুলো বেঁকে গেছে। আমি চাইলে এখানে আমি পার্সেন্টেজ ইউজ করতে পারি। আমি 20%, এই দেখুন আমার পিক্সেলটা ডিরেক্টলি পাবে। আর পার্সেন্টেজ যদি আমরা ইউজ করি, পার্সেন্ট বডি সাপেক্ষে পাবে। আমরা যদি হালকা আমার যদি বাঁকানো লাগে সেক্ষেত্রে আমরা পিক্সেল ইউজ করবো, পার্সেন্টেজটা আমরা ইউজ করব না। আর আমি এখানে যদি 50% দিই, 50% দিলে আমার এই বক্সটি একটি বৃত্ত হয়ে যাবে। এই দেখুন, কারণ 50% উপর যদি দেই সেটাই আমার কাউন্ট হবে না। আমি এখানে 100% দিলাম, তারপর কোনো পরিবর্তন হবে না। এই দেখুন এখানে আমরা যখন 50% দিয়েছিলাম তখন আমার বক্সটি বৃত্ত হয়েছে, কিন্তু 50 পিক্সেল দিলে কি পরিবর্তন হবে? মানে হচ্ছে আমার বৃত্ত কি বৃত্তই থাকবে? রিলোড। এখানে এই জিনিসটা বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে আমার বক্সের হাইট ওয়েট কম আছে। আমি যদি এখানে হাইট দিই 200 পিক্সেল এবং উইডথ দিই 200 পিক্সেল, এই দেখুন এটি আমার কিন্তু বৃত্ত আর নেই। কিন্তু আমি এখানে পিক্সেলটা চেঞ্জ করে আমি পার্সেন্টেজ দেই
এই দেখুন আমার বৃত্ত হয়ে যাবে। মোট কথা হচ্ছে পার্সেন্টেজ দিলে আমার বডির সাপেক্ষে আমার কাজ করবে। তো প্রথমে আমরা বর্ডার রেডিয়াসের শর্ট হ্যান্ড প্রপার্টিটা আমরা দেখে নেই। আমার যদি 4টি ভ্যালু থাকে সেক্ষেত্রে কিভাবে কাজ করবে। আমি প্রথম ভ্যালুটি দিচ্ছি 20 পিক্সেল, সেকেন্ড ভ্যালু 10 পিক্সেল, থার্ড ভ্যালু 40 পিক্সেল অ্যান্ড ফোর্থ ভ্যালু 30 পিক্সেল। আমি রিলোড দিচ্ছি। এই দেখুন আমি ইন্সপেক্ট করতেছি আপনারা আরো ক্লিয়ার হওয়ার জন্য। আমি দেখুন প্রথম ভ্যালুটির আমি মান বরাবর দেখুন আমার প্রথম ভ্যালুটি কাজ করতেছে, সেকেন্ড ভ্যালু এই দেখুন তার মানে আমার প্রপারলি কাজ করতেছে, থার্ড ভ্যালু এই দেখুন, ফোর্থ ভ্যালু। এখন এখানে যদি আমার যদি 3টা ভ্যালু থাকে সেক্ষেত্রে কিভাবে কাজ করবে। 3টা ভ্যালু থাকলে আমার কাজ করবে, প্রথম ভ্যালু হবে 80 এই কোণটি, সেকেন্ড ভ্যালু কাজ করবে এই কোণ এবং এই কোণ, আর থার্ড ভ্যালু কাজ করবে এই কোণটি। তো এটা ক্লিয়ার হওয়ার জন্য এখানে দেখুন আমি কমাচ্ছি, দেখুন প্রথম কোণটি, আমি সেকেন্ড ভ্যালুটি কমাচ্ছি, এই দেখুন আমার দুটি কোণ কাজ করতেছে, এই দেখুন। এবং থার্ড ভ্যালু মানে 80, আমি 80-এরও ভ্যালু কমাচ্ছি, এই দেখুন। এখন যদি দুটি ভ্যালু থাকে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে প্রথম ভ্যালুটি এই কোণটি এবং এই কোণটি কাজ করবে এবং দ্বিতীয় ভ্যালুটি এই কোণটি এবং এই কোণটি কাজ করবে, এই দুটি কোণ। তো এখানে আমি ভ্যালু বাড়াচ্ছি এটাই, এই দেখুন এই দুটি কোণ বাড়তেছে এবং এটাকে আমি কমাচ্ছি। এখন আবার আপনি চাইলে ইন্ডিভিজুয়ালিও কাজ করতে পারেন, সেটা কিভাবে, বর্ডার টপ রাইট রেডিয়াস আমি দিচ্ছি 30 পিক্সেল, এটা আমি রিলোড দিচ্ছি। এই দেখুন শুধুমাত্র এই কোণটা বেঁকে গেছে, আমি বর্ডার টপ রাইট রেডিয়াস দিয়েছি। আমি যদি এই কোণটি যদি আমি বাঁকাতে চাই ইন্ডিভিজুয়ালি সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, বর্ডার বটম লেফট রেডিয়াস আমি দিচ্ছি 20 পিক্সেল। এই দেখুন বেঁকে গেছে। আমি চাইলে এখানে পার্সেন্টেজ ইউজ করতে পারি, আমি এখানে দিতে পারি 40%, এখানে আমার 20%। আমি এটাকে রিলোড দিচ্ছি, এই দেখুন পরিবর্তন হয়ে গেছে। এখন আমি চাইলে পিক্সেল এবং পার্সেন্টেজ দুটি মাল্টিপল ওয়েতে কাজ করতে পারি, সেটা কিভাবে, বর্ডার রেডিয়াস 40 পিক্সেল, আমি এটা রিলোড দিচ্ছি, এই দেখুন কোনগুলো বেঁকে গেছে। এখন আমার যে রেডিয়াস 40 পিক্সেল পেয়েছে, আমি চাচ্ছি এই 40 পিক্সেলকে আবার রেডিয়াস করার জন্য ডিভাইডার দিয়ে আমি দিচ্ছি এই 40 পিক্সেলকে 20% রেডিয়াস করবে। আমি রিলোড দিচ্ছি, দেখুন কোনগুলো পরিবর্তন আসবে, বা এখানে আমি এই দেখুন কোনগুলো আমার পরিবর্তন আসতেছে। কিন্তু বা আপনারা এখানে দিতে পারেন 40% 20 পিক্সেল, এক্ষেত্রে দেখুন এক্ষেত্রেও পরিবর্তন আসবে। এই দেখুন আপনি এখানে ভ্যালু বাড়া কমা দিতে পারেন, এক্ষেত্রে দেখবেন শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই দেখুন। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন। আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে আপনারা W3 স্কুল ফলো করতে পারেন। আর আশা করি
বর্ডার রেডিয়াস সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটি আইডিয়া এসে গেছে, আর আপনারা নিজে নিজে কোড করবেন, কারণ নিজে নিজে কোড না করলে দেখে দেখে কখনো শেখা হয় না। কোডের বিষয়টা হচ্ছে পুরোটাই প্র্যাকটিস। নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, আর ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।